গত কয়েকদিন আগে একজন সুপরিচিত শায়েখ সে মক্কার ফজিলাত বর্ণনা করতে যে মানুষের সামনে বলেছে যে মক্কা শরীফে হাজী সাহেবের জন্য অনেক নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে দোয়া কবুল হয়, যেটা মদিনা শরীফে নাই। অর্থাৎ মদিনা শরীফের দোয়া কবুলের কোনো জায়গা নাকি তার নাই, তার জানা নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, মক্কা শরীফে দোয়া কবুল হয় এটা আমরা বিশ্বাস করি, ঠিক কি না? মদিনা শরীফও দোয়া কবুল হয় এটা আমরা বিশ্বাস করি কি করি না? কথা বলুন। একজন নবীর উম্মত হিসাবে মক্কা মদিনায় দোয়া কবুল হবে, নবীজির রওজার সামনে যে জিয়ারত করবে, দোয়া করবে, এটাই তো মনে আশা থাকে, ঠিক কি না বলেন? কিন্তু একজন আলেম হয়ে কিভাবে মানুষের সামনে বলে যে মক্কা শরীফে হাজী সাহেবের দোয়া কবুল হওয়ার জায়গা রয়েছে কিন্তু মদিনাতে কোনো দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট জায়গা নাই? জোরে কর নাউজুবিল্লাহ। এমনকি স্পষ্ট করে বলে দিয়েছে যে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষ নবীজির রওজার নিকটে যে খামাখা দোয়া করে, ওয়াজাতা দোয়া করে। জোরে কর নাউজুবিল্লাহ। এ সমস্ত কথা বলে নবীজির প্রেম, নবীজির ভালোবাসা থেকে আজকে মানুষদেরকে দূরে সরানোর পায়তারা চলতেছে, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীজির রওজা জিয়ারত করবে তাদের জন্য আমি নবীজির শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, একটু বিবেক দিয়ে চিন্তা করুন, যেখানে গেলে জিয়ারত করলে শাফাআত ওয়াজিব হয় সেই স্থান কি দোয়া কবুলের স্থান হতে পারে না? কথা বলুন। অবশ্যই হতে পারে। শুধু তাই না, নবীজি বলেছেন, মা বাইনা বাইতি মিনবারি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেছেন, আমি নবীজির ঘর হুজরা মোবারক এবং আমার মেম্বার এর মধ্যবর্তী স্থানটা হচ্ছে দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছেন তারা কিন্তু ওই স্থানটা দেখে থাকেন এবং খুব মন ভরে তারা নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া চান, ঠিক কি না? আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ, রওজাতুল জান্নাত, দুনিয়ার জান্নাতে এসেছি, না জানি পরকালে তোমার জান্নাত পাবো কিনা। তবে নবীজি বলেছেন এই দুনিয়ার জান্নাত এটাই, এই জান্নাতে বসে বসে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা বলুন তো, দুনিয়ার জান্নাত নবীজি যে স্থানটি বলেছেন সেই স্থানে কি দোয়া কবুল হতে পারে না? পারে কি পারে না? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদের নববীতে এই মেম্বারের উপরে বসে বা দাঁড়িয়ে নবীজি বৃষ্টির জন্য দোয়া করেছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেছিলেন, ঠিক কি না? আবার পুনরায় যখন নবীজি বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেছিলেন তখন আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন, ঠিক কি না বলেন? তাহলে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, যেখানে দোয়া বৃষ্টির জন্য বৃষ্টি বন্ধ করতে বললে বৃষ্টি বন্ধ হয়ে যায়, সেটাও একটি দোয়া কবুলের জায়গা, ঠিক কিনা বলেন? সুতরাং এই যে মানুষদেরকে মূর্খতা শেখানো, এটা জাহেল ব্যক্তির ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মক্কা। নবীজি বলেছেন, আল্লাহ আল্লাহ মক্কার চেয়ে মদিনার প্রেম ভালোবাসা আমাদেরকে আপনি দান করুন। সুবহানাল্লাহ। নবীজি নিজে স্বয়ং মক্কা মদিনার জন্য দোয়া চেয়েছেন, দোয়া করেছেন। নবীজি বলেছেন, আল্লাহুম্মা ইজআল বিল মাদিনাতি দুফাই মা জাআলতা বিমক্কাতে মিনাল বারাকা। নবীজি বলেছেন, আল্লাহ মক্কাতে আপনি যেমন বরকত দিয়েছেন তার চেয়ে বেশি বরকত আপনি মদিনাতে দেন। সুবহানাল্লাহ। সুতরাং অসংখ্য হাদিস প্রমাণ করে মক্কাতে যেমন দোয়া কবুল হয়, দোয়া কবুলের জায়গা রয়েছে, অনুরূপভাবে মদিনাতেও সে স্থানে দোয়া কবুলের জায়গা আছে না নাই? শুধু পার্থক্য এটাই যে মক্কাতে দোয়া কবুল হওয়ার জায়গা হাদিস শরীফে প্রমাণিত, আর মদিনাতে দোয়া কবুল হওয়ার জায়গা প্রমাণিত সেটা আল্লাহর কোরআনে আয়াত দিয়ে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুন নিসা 64 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলছেন, হাবিব তারা যখন নিজেদের প্রতি জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করার পরে জাউকা আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল এবং আপনি রসুল তাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, মাপ চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা অবশ্যই আল্লাহ তাআলাকে তওবাকারী পরম দয়ালু হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন প্রমাণ করে যে নবীজির নিকটে গেলে, নবীজির দরবারে গেলে, নবীজির রওজার নিকটে গেলে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়,
আজকে যারা এই কোরআনের আয়াতটাকে অনেকে বলতে চান যে এটা নবীজির জীবদ্দশায়, এটা নবীজির ইন্তেকালের উফাতের পরে প্রযোজ্য নাই, যেরকম নাউজুবিল্লাহ, তারা যদি এই কথা বলে, আমরাও বলতে পারি যে নবীজির জীবদ্দশায় যেমন এই আয়াতটি হুকুম ছিল, নবীজির ইন্তেকালের পরেও এই আয়াতটি একই হুকুম বহাল রাখে। সুবহানাল্লাহ। তার একটি প্রমাণ হলো রাসূলুল্লাহর প্রিয় একজন ব্যক্তি হযরত আল উতবী রহমতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেন যে আমি নবীজির রওজার নিকটে আমি বসা ছিলাম, আমি উপস্থিত ছিলাম। এই সময় একজন বেদুইন ব্যক্তি, একজন গ্রাম্য লোক নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের মধ্যে পেয়েছি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। আমি কোরআনের মধ্যে পড়েছি আপনার কাছে এসে দোয়া করলে আপনি আমার পক্ষে যদি একটু সুপারিশ করেন তাহলে আল্লাহ পাক আমাকে মাফ করবেন। নবীজি, আপনি তো আর দুনিয়াতে নাই, আপনি এখন ওফাত হয়েছেন, রওজা মুবারকে শুয়ে আছেন, সুতরাং আমি বেদিন, আমি গ্রাম্য মানুষ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চান যাতে আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ব্যক্তিটি যখন চলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে হযরত উতবীকে স্বপ্নের মধ্যে দেখালেন, বললেন, উতবী, তুমি যাও ওই গ্রাম্য লোকটির কাছে চলে যাও, তাকে খুঁজে খুঁজে বলো আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? নবীজির জীবদ্দশায় যেমন দোয়া কবুল হয়, নবীজির রওজার নিকটে গেলেও, নবীজির ইন্তেকালের পরেও রওজা পাকের নিকটে যে দোয়া করলেও সেই দোয়া কবুল হয়ে যায়, ঠিক কি না? সুতরাং এই যে মানুষদেরকে এভাবে বিভ্রান্ত করা, এটা মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় মুসল্লিরা, এ সমস্ত শায়েখ যারা অনলাইনের মধ্যে মানুষদেরকে বিভ্রান্ত ছড়ায়, এদের থেকে সতর্ক থাকবেন। শুধু শায়েখের ভক্ত হলে হবে না, বরং একটু বিবেক দিয়ে চিন্তা করবেন শায়েখের কথাটা আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, ঠিক কিনা বলুন।